আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো মটরশুঁটি দিয়ে চিকেনের একটা দারুণ মজার রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। রান্নাটা করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়েছি আধা কাপ রান্নার রেগুলার তেল আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাপে পেঁয়াজ কুচি, 4 টুকরার মতো দারচিনি নিয়েছি আর 4-5টা এলাচ নিয়েছি, 3 টুকরা নিয়েছি তেজপাতা। এবার এই মশলার সাথে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচ আমি এই পর্যায়ে মিডিয়াম হিটে রেখেছি আর মিডিয়াম হিটে রেখেই পেঁয়াজগুলোকে হালকা একটু বাদামি রং করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে খুব বেশি বাদামি রং করার প্রয়োজন নেই। যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম আধা টেবিল চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকেও 2-1 মিনিটের মতো ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম আর এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম লো হিটে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আধা টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, আধা টেবিল চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া আর আধা টেবিল চামচ দিয়েছি জিরার গুঁড়া, 1 চা চামচের মতো দিয়েছি টেস্টিং সল্ট আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। 1/3 কাপ দিয়েছি টুকরা করে নেওয়া টমেটো। আমি ফ্রেশ টমেটো ব্যবহার করেছি, আপনারা চাইলে টমেটো কাঁচাও ব্যবহার করতে পারবেন। 4টা আস্ত কাঁচামরিচ দিয়েছি, আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে নেওয়ার জন্য কাঁচামরিচের পরিমাণটা আরও কিছুটা ব্যবহার করতে পারবেন। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি আর অপেক্ষা করছি মশলাটা খুব ভালোভাবে কষে গিয়ে তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত। যখন মশলাটা খুব ভালোভাবে কষে যাবে আর তেলটাও উপরে ভেসে উঠবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাপে মটরশুঁটি। আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করে রান্নাটা করতে পারবেন। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে পানি দিয়ে পরিষ্কার করে রাখা চিকেন। আমি এখানে 1 কেজি পরিমাপে চিকেন ব্যবহার করেছি আর ব্রয়লার চিকেনটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু পাকিস্তানি মুরগি বা দেশি মুরগি দিয়েও এই রান্নাটা করতে পারেন। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে চুলার আঁচ আমি মিডিয়াম হিটে রেখেছি। মিডিয়াম হিটে রেখে এবার এই হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 থেকে 12 মিনিটের মতো। এতে করে দেখবেন চিকেন থেকে একটা পানি বের হবে আর সেই পানিতেই চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে। যেহেতু ব্রয়লার চিকেন ব্যবহার করেছি তাই চিকেনগুলোকে কষাতে কষাতেই দেখবেন 50%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। আর অনবরত নেড়েচেড়েই এভাবে করে মাংসটাকে কষিয়ে নিতে হবে, তা না হলে দেখা যাবে চিকেনগুলো আবার হাঁড়ির তলানিতে লেগে যেতে পারে। এর মধ্যে কিন্তু মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি মাংসগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নেওয়ার জন্য। এবার সব কিছুকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। এর মধ্যে কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারির গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নিব। যারা মটরশুঁটি দিয়ে চিকেনের এই রেসিপিটা আগে কখনো ট্রাই করেনি তারা চাইলে কিন্তু এই সহজ রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমার বিশ্বাস আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।